হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা রেসিপি। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠালের একটা রেসিপি। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি। অনেকেই কাঁচা কাঁঠালের এই রেসিপি খাওনি, তবে আজকে আমার রান্না দেখে ফলো করে তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে খাবে। কাঁচা কাঁঠালের রেসিপি দুর্দান্ত লাগবে। আর এই রেসিপি তৈরি করার জন্য আমার কিন্তু লাগবে কাঁচা কাঁঠাল। আর এখন যেহেতু গ্রীষ্মকাল শেষের দিকে যাচ্ছে, তাই কাঁঠাল কিন্তু পেকে গিয়েছে, কাঁচা কাঁঠাল পাওয়া যায় না। তবে আমার বাড়ির গাছে কাঁচা কাঁঠাল আছে, আমি ওখান থেকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিব। আমি গাছ থেকে একটা কাঁচা কাঁঠাল পেড়ে নিচ্ছি। এবারে আমি 5 মিনিটের মতো কাঁঠালটা রেখে দেবো, এর থেকে যাতে কষগুলো বেরিয়ে যায়। কাঁঠালে কিন্তু অনেক কাঁঠালও থাকে। এবার আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। অবশ্যই কিন্তু কাঁঠাল কাটার পরে হলুদের গুঁড়োতে চুবিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু কাঁঠাল কালো হয়ে যাবে। এবার আমি প্রস্তুত কাঁঠালটা কাটার জন্য। এখানে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, আর হাতে আর বটিতে কিন্তু অবশ্যই সরিষার তেল ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁঠালের আঠা তোমায় ছাড়বে না। এবার আমি কাঁঠালটা ভালো করে কেটে নেব। কাঁঠালটা মোটামুটি অনেকটাই বড়, দেখো কত আঠা। আর আমার কিন্তু পুরো কাঁঠালটা লাগবে না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিব। এবারে মাছ বরাবর কেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু অনেক আঠা ছিল, এগুলো আমি কেচে সরিয়ে নিচ্ছি। এবার আমি ছোট ছোট পিস করে এগুলো কেটে নেব। কাঁঠাল কিন্তু অবশ্যই ভালো করে মাঝখান দিয়ে পরিষ্কার করে এবং পাশের যে কাঁটালো অবস্থা এগুলো ভালো করে ফেলে দিতে হবে। এবার আমি মাছের এই শিরাটা ফেলে দিব। এটা ফেলে দিয়ে আমি এটা মাছ বরাবর কেটে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে করে কাঁঠালের রেসিপি তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার এই রান্না ফলো করে তোমরা অনেকেই কাঁঠালের রেসিপি তৈরি করতে পারবে। যারা আগে কখনো কাঁচা কাঁঠালের এই রেসিপি খাওনি, তারা অবশ্যই আমার এই রান্না ফলো করে কাঁচা কাঁঠালের রেসিপি খাবে। পরবর্তীতে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ইচ্ছে করবে আবারও তৈরি করে খাই। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এভাবে করে আমি সমস্ত কাঁঠালটা ছোট ছোট পিস করে কেটে নেব, যার যতটুকু প্রয়োজন মতো। এবার দেখো কেটে নিয়েছি। দেখো কাঁঠাল কিন্তু একদম কালো হয়নি, যেহেতু আমি হলুদের গুঁড়োতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে অবশ্যই হলুদের গুঁড়ো দিয়ে কাঁঠাল ভিজিয়ে রাখলে এরকম কালো হয় না। আর এই বাকি কাঁঠালটা আমি রেখে দেবো, পরবর্তীতে অন্য একটা কিছু তৈরি করে নেব, আমার এতটা কাঁঠাল লাগবে না। এবার আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি, আর পানিতে লবণ আর হলুদের ফাঁকি দিয়ে আমি এই কাঁঠালগুলো ভাপা দিয়ে নেব। এগুলো আমি পানি থেকে ছেঁকে তুলে পাত্রে দিয়ে দেব। আমি কিন্তু একদম ফুল সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। সমস্ত কাঁঠালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব। এ পর্যায়ে দেখো আমি এখানে কিন্তু একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুধু কাঁঠাল রান্না করব না, কাঁঠালের সাথে এই মুরগির মাংস দিয়েই রান্না করব। এখানে আমি আদা আর হলুদের ফাঁকি লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার পাত্রে তেল দিয়ে তেল গরম করে এগুলো আমি হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু আমার কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হচ্ছে। একটু চাপ দিয়ে কেটে দেখে নেব। হ্যাঁ, আমার যতটুকু সিদ্ধ করা প্রয়োজন ততটুকু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো স্টেম দিয়ে ছেঁকে নামিয়ে নিব। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। এমনিতে করে কিন্তু এত ভালো কালার হতো না, যদি হলুদ ছাড়া সিদ্ধ করা হয় তাহলে কিন্তু কাঁঠাল কালো হয়ে যাবে। আর দেখো আমি মুরগির মাংসটাও এরকম করে ভেজে নিচ্ছি। অবশ্যই এরকম ছোট ছোট পিস করেই ভাজবে। আর মাংসের যদি আরও বড় পিস হয়ে যায় তাহলে কিন্তু কাঁঠালের সাথে বেমানান হয়ে যাবে, আর যে রান্না দেখতে ভালো লাগে না সেই রান্না খেতেও ভালো লাগে না। এবার আমি আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই একই তেলে একই পাত্রে আমি কাঁঠালের পিসগুলো হালকা করে ভেজে নেব। এখানে আমি সিদ্ধ করা কাঁঠালের টুকরোগুলো দিয়ে ভেজে নেব।
খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু ভেজে নেব। আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সাথে মজার মজার রান্না শেয়ার করার। তবে আমার রান্নাগুলো তোমরা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে করে আমি পরবর্তীতে তোমাদেরকে আরও মজার মজার রান্না শেয়ার করতে পারি। এবারে আমি এগুলো ছেঁকে উঠিয়ে নিব, একটা পাত্রে রেখে দেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি পুরো সিদ্ধ করা কাঁঠালগুলো, দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করছে। বাকি কাঁঠালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি একইভাবে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা শেষ। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মশলা। গোটা মশলা দিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে এগুলো ভেজে নিব। যেহেতু বাটা পেঁয়াজ, তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই রান্নায় বাটা পেঁয়াজটাই ব্যবহার করবে, কুচি পেঁয়াজের চাইতে বাটা পেঁয়াজের টেস্ট ভালো আসে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এতে আমি লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি আমার প্রয়োজনীয় সমস্ত উপকরণ একে একে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা আলাদা করে ব্লেন্ড করে দিতে পারো। আর এই রান্নায় কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এরপরে এতে দিয়ে দেব জিরা বাটা। এখানে আমি জিরে বাটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিবে। বেশি বেশি করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, মরিচের ফাঁকি। এবার আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এতে দিয়ে দিব এখন পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে জাল করে কষিয়ে নিব। মশলা কিন্তু রান্নার টেস্টের প্রধান একটি উপকরণ। মশলা বুঝে শুনে দিতে না পারলে রান্নার টেস্ট ভালো হয় না। এবার এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিলিয়ে দিতে হবে। উপর নিচে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার এতে ভেজে রাখা কাঁঠালগুলোও দিয়ে দেব। এবার এগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে, কালার কিন্তু ভালো হয়েছে। আর মশলা মাখানোর পর কিন্তু বোঝাই যাবে না কাঁঠাল আর মাংসের ব্যবধান। এটা খেতে কিন্তু খুবই লোভনীয়, দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার চাইতে বেশি লোভনীয়। আমরা অনেকেই কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে ভাবি যে এটা কেমন লাগবে খেতে। না, আমার এই রান্না ফলো করে তোমরা রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে। এতে আমি 2 কাপের মতো গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব হাই হিটে। এবার ঢাকনা খুলে দেখো ফুটে উঠেছে। এবার আমি চুলার আঁচ কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কত লোভনীয় একটা রং হয়েছে। আর এতে কিন্তু ফুটন্ত পানি ব্যবহার করতে হবে, যেহেতু মাংস আর কাঁঠাল দুইটাই ভেজে হাফ সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এতে বেশি পানি দিয়ে রান্না করলে তখন দেখা যাবে, যেহেতু মুরগির মাংসটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটাও ভেঙে যাবে আর কাঁঠালগুলোও ভেঙে যাবে। অনেক সুন্দর হয়েছে। এই রেসিপিটা তোমরা তৈরি করে ভাতের সাথে বা রুটির সাথে যা দিয়ে খাও না কেন, অসাধারণ লাগবে। এবার আমি এটা আবার 10 মিনিটের মতো রান্না করব। কালার দেখলেই মনে হয় এখনই তৈরি করে খেয়ে নেই। আবারও 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এবার ঢাকনা খুলে আমি এতে ঘি অ্যাড করব।
ঘি অপশনাল, তোমরা চাইলে ঘি ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, তবে ঘি দিলে রান্নার স্মেল ভালো হয়, তাই আমি ঘি ব্যবহার করলাম। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করলাম। আর ঘি দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ঘিটা মিক্স করে দেব। আর এতে ব্যবহার করব ভাজা জিরা। আর ঘি দেওয়ার পর কিন্তু 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দমে রাখবে। ভাজা জিরা দিয়ে দিলাম। এবার এটা প্রস্তুত। অবশ্যই তোমরাও প্রস্তুত করে খাবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো আমার রান্না এখানেই শেষ। পরবর্তী রান্না নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।